এই ভারতীয় গুটি সোনার পরিবর্তে আপনি যদি বিধান 93 যদি চাষ করেন, ভারতীয় গুটি সোনার চেয়ে বিধান 93 কিন্তু 100% উচ্চ ফলনশীল বা সঠিক ফলন দেয়। এছাড়াও আপনারা ব্র্যাক 1 আছে, এই ব্র্যাক 1-এর পরিবর্তে বিধান 93 চাষ করেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো ফলন পাবেন। তবে ব্র্যাক 1 বা ভারতীয় গুটি সোনা বা গুটি সোনা 5 যে চাষ করা যাবে না তা কিন্তু বলছি না। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে গুটি সোনা 5 ভার্সেস বিধান 93। এই জাতটির কোনটি আপনারা চাষ করবেন ভিন্নভাবে আমি আপনাদের বলবো, কেননা গুটি সোনা 5 বা গুটি সোনা বিধান 93 বা ব্র্যাক 1-এর সঠিকভাবে সার প্রয়োগ না করে সঠিকভাবে ফলন কিন্তু পাবেন না। এই জন্য আপনাদের সারের পরিমাণটা আগে জানতে হবে যে শেষ চাষের সময় আপনারা কি কি সার দিতে পারেন। প্রথমত 20 কেজি ইউরিয়া সারের প্রয়োজন হয়। 20 কেজি ইউরিয়া সার আপনাদের 3টি ভাগে ভাগ করে দিতে হবে। 10 থেকে 12 দিনের মধ্যে একবার, 25 থেকে 30 দিনের মধ্যে দ্বিতীয়বার 7 কেজি এবং 35 থেকে 45 দিনের মধ্যে তৃতীয়বার ইউরিয়া সার 6 কেজি হারে যদি প্রয়োগ করেন, তাহলে কিন্তু এই গুটি সোনা 5-এর পরিবর্তে যদি বিধান চাষ করেন তাহলে 100% ফলন ভালো পাওয়া যাবে। বিধান 93 ভার্সেস গুটি সোনা 5 বা গুটি সোনা চাষের ক্ষেত্রে টিএসপি অথবা ডিএপি শেষ চাষের সময় আপনাদের 12 কেজি হারে প্রয়োগ করতে হবে। পটাশিয়াম বা পটাশ সার 16 কেজি হারে প্রয়োগ করতে হবে। জিপসাম 10 কেজি হারে প্রয়োগ করবেন। এছাড়াও জিঙ্ক সালফেট হেপ্টা অথবা জিঙ্ক সালফেট মোনো 1.5 কেজি হারে 33% বিঘাতে যদি সঠিকভাবে প্রয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু গুটি সোনার পরিবর্তে বা গুটি সোনা 5-এর পরিবর্তে বিধান 93-এর অনেক উচ্চ ফলন পাওয়া যাবে। গুটি সোনা 5-এর পরিবর্তে বিধান 93 যে আপনারা চাষ করবেন, এর কিছু তথ্য জানা দরকার। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট 2015 থেকে 2018 সাল পর্যন্ত এটি বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে পরীক্ষা করার পরবর্তীতে 2019 সালে এটি বাজারজাত চাষি ভাইদের কাছে অবমুক্ত করেছেন। বিধান 93-এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে জীবনকাল 134 দিন, তবে 49 ধানের সমসাময়িক। এছাড়াও গুটি সোনা 5 বা গুটি সোনার পরিবর্তে বিধান 93 চাষযোগ্য এবং এর কাণ্ড হয় শক্ত, সহজে হেলে পড়ে না এবং ধানের কালার হচ্ছে লালচে। বিধান 93-এর গড় ফলন 7.5 টন হেক্টর প্রতি এবং 5.8 টন হেক্টর প্রতি ফলন হয়ে থাকে। বিধান 93 যদি আপনারা চাষ করেন, সেক্ষেত্রে অবশ্যই বৈশিষ্ট্য সমূহগুলো আপনারা জেনে নেবেন। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উপসিজাত সকল বৈশিষ্ট্য বিধান 93-এর মধ্যে বিদ্যমান আছে এবং এর গাছের উচ্চতা হচ্ছে 117 সেন্টিমিটার। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে গাছের উচ্চতা এবং বৃদ্ধি পর্যায়ে 49 ধানের মতোই। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে চাল মাঝারি মোটা এবং সাদা, এর দিক পাতা খাড়া থাকে এবং সহজে হেলে পড়ে না। বিধান 93-এর অ্যামাইলেজের পরিমাণ 26.1% এবং প্রোটিনের পরিমাণ 7.5%। এছাড়াও 1000টি দানার ওজন 18.95 গ্রাম। বিধান 93 ভার্সেস গুটি সোনা 5 বা গুটি সোনা এর চাষাবাদ অন্যান্য উপসি জাতের মতোই আপনারা চাষ করতে পারেন। এর চারার বয়স 25 থেকে 30 দিনের মধ্যে মূল জমিতে রোপণ করতে হবে এবং চারার সংখ্যা হচ্ছে 2 থেকে 3। চারার দূরত্ব হচ্ছে 25 বাই 30 সেন্টিমিটার। বিধান 93 বীজ বপনের সময় 10 জুলাই থেকে 10 আগস্ট পর্যন্ত অর্থাৎ 25 আষাঢ় থেকে 25 শ্রাবণ পর্যন্ত আপনারা বীজতলায় বীজ বপন করতে পারেন। 93 আগাছা দমন পদ্ধতি যে কোনো ধানের জমিই হোক না কেন, যদি আগাছা জমিতে থাকে সেক্ষেত্রে কিন্তু ফলনটা কম হবে। এই জন্য রোপণ থেকে 40 দিনের মধ্যে ধানের জমিতে কোনো প্রকার আগাছা রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু ধানের ফলনটা ভালো হবে। বিধান 93 সেচ পদ্ধতি যে কোনো জমিতে যদি তীব্র খরা হয় তাহলে অবশ্যই সেচ প্রয়োগ করতে হবে। এছাড়াও বিধান 93 কিন্তু বৃষ্টি নির্ভর অন্যান্য উপসি জাতের মতোই। বিধান 93 রোগবালাই অন্যান্য উপসি জাতের ধানের চেয়ে বিধান 93 রোগবালাই কিন্তু কম হয়। বিধান 93 ধান মাড়াই এবং কর্ত 27 নভেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত আপনারা বিধান 93 কর্তন করতে পারেন। কোন মৌসুমের ধানের বীজ সংগ্রহ করতেছেন অবশ্যই বুঝে শুনে ধানের বীজ সংগ্রহ করবেন, কেননা গুটি সোনা 5 বা গুটি সোনা বা ব্র্যাক 1-এর পরিবর্তে আপনারা বিধান 93 চাষ করতে পারেন। যে কয়েকটি জাতের মধ্যে বিধান 93-এরও কিন্তু অনেক ভালো ফলন পাওয়া যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।